মিষ্টি হাসি ঝাঁকড়া চুলের হামজা চৌধুরী কি লাল সবুজ জার্সিতে ট্রফি ছাড়া থাকবে? 2003-এর পর সাউথ এশিয়ার সেরা হতে পারেনি বাংলাদেশ। হামজারা আসার পর হাইপ উঠেছে, কিন্তু পারফরমেন্স নেই। এই বছর সাফ আছে বাংলাদেশেই গড়াবে। অনেকেই স্বপ্ন দেখছে, আশা করছে বাংলাদেশ ইন্ডিয়া ফাইনাল খেলবে, ইন্ডিয়াকে ভারতকে হারিয়ে হামজারা ট্রফি নিয়ে উদযাপন করবে ন্যাশনাল স্টেডিয়ামে। সাফ নভেম্বরে হচ্ছে, কোন মাঠে কেমন হবে সাফ সেটা নিয়ে কথা বলেছেন গোয়াতে সাফের সেক্রেটারি পুরুষোত্তম ক্যাটেল। Asking them whether they are available for the November window. সাফের 7 দেশকেই জিজ্ঞেস করেছিলাম তারা কি নভেম্বরে ঢাকায় টুর্নামেন্টটা খেলতে পারবে কিনা। সব সদস্যই রাজি হয়েছে। সম্ভবত 4 থেকে 17 নভেম্বর ঢাকার 2 স্টেডিয়ামে হবে দক্ষিণ এশিয়ার সেরার লড়াই। November 4th probably, 4th to 17th we'll be doing SAF championship. নভেম্বরে ঢাকার 2 মাঠে সাফ গোল নিয়ে আর কোনো বিতর্ক হবে না, কারণ সাফের কর্মকর্তারা চিন্তা করছে প্রথমবারের মতো VAR যুক্ত করবে, যাতে করে কোনো রকমের কনফিউশন যেন না থাকে, গোল নিয়ে কোনো ফাউল নিয়ে কারো যেন কোনো কমপ্লেইন না উঠে। এবং এই প্রযুক্তি যুক্ত হলে সাফের এই টুর্নামেন্টটা একটা ভিন্ন মাত্রায় চলে যাবে, সেটাই বিশ্বাস করছেন সাফের সেক্রেটারি। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। One of the best VAR cost you around 20,000 USD. বিশ্বের সেরা ভিএআর কোম্পানিগুলো ম্যাচ প্রতি $20,000 নেয়। আমরা নানা জায়গায় কথা বলেছি। ভিএআর প্রযুক্তি ব্যবহার করতে চাইলে স্টেডিয়ামে অনেক কিছু থাকতে হবে বা লাগাতে হবে। ভিএআর কোম্পানি মাঠে গিয়ে সেগুলো দেখে আসবে। এই প্রযুক্তি ব্যবহার করতে পারলে সাফের জন্য দারুণ হবে। We can do it, we will do it, but what I heard, like with the modern technology, the improved VAR, you need the best of the best connection in the stadium. পুরুষদের সাফ নিয়ে কথা বলেছেন, তবে নারীদের সাফ যে গোয়াতে হচ্ছে সেখানে অনেক অব্যবস্থাপনা নিয়েও তার কাছে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ সহ অনেক দলই অনেক রকমের কমপ্লেন করছে, ফ্যাসিলিটিসের ঘাটতি আছে। পাশাপাশি স্টেডিয়ামে যে একটা নারীদের সাফ হচ্ছে, কোনো রকমের গোয়াতে প্রচার প্রচারণা কেন নেই, সিকিউরিটি কেন নেই, এসব নিয়েও প্রশ্ন হয়েছে। তিনি আসলে কোনো সদুত্তর দিতে পারেননি। তবে আশা করছেন সামনে যে পুরুষদের সাফ হবে, বাংলাদেশে ফুটবলের একটা হাইপ আছে, সেই হাইপটা সাফ কাজে লাগাতে পারবে এবং জাঁকজমকপূর্ণ একটা টুর্নামেন্ট হবে। আর নিশ্চয়ই আয়োজক বাফুফে এবং বাংলাদেশের ফুটবল ভক্তরা গত 1 বছর ধরে হামজা সমিত সোমরা আসার পর তো অন্যরকমের একটা আগ্রহ তৈরি হয়েছে। নিশ্চয়ই সেই আগ্রহটা আরও বেড়ে যাবে। দিন শেষে, টুর্নামেন্ট শেষে জয়ী দল হবে লাল সবুজে বাংলাদেশ। সাইফুল রূপক, 71, গোয়া, ভারত।